الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে মওত দিলাম হায়াত দিলাম পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা নেওয়ার জন্য মওত দিয়েছে হায়াত দিয়েছে পৃথিবীতে পাঠিয়েছে কেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে বান্দারে সাতটা জিনিস দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমান পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখায় ঈমান পরীক্ষা করব দুই নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের সম্পত্তির ক্ষতি করে করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ তোমাদেরকে ঈমান পরীক্ষা করব চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে সামারা ও বান্দা ও বান্দা আল্লাহ বলেন সামারা তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব সম্মানিত ভাইরা আমার একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি জিনিস জানিয়ে দিলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই সাতটা জিনিস দিয়ে ঈমানকে পরীক্ষা করব সিল্লে বলি সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর তাকবীর যত জোরে দিবেন আল্লাহ খুশি হবে শয়তান নারাজ হবে ফজরে যখন মসজিদের মাইকে আজান হয় তখন কিন্তু কুকুরে বুক বুক করে কিন্তু করে না ভাই কুকুরে আওয়াজ করে এটা আপনাদের ভাষায় কি বলে ঘাউ ঘাউ করে শব্দ করে কেন করে কুকুরে শয়তানকে দেখতে পারে দৌড়াচ্ছে তাই উনি ঘাউ ঘাউ করে তো সম্মানিত ভাইরা আজকে যে আমরা এই ওয়াজ মাহফিলের মধ্যে যে বসে গিয়েছি দিল্লি জলসায় যে আমরা বসে গিয়েছি এখানে কি শয়তান নেই অবশ্যই আছে আপনাকে বলবো এই ইদ্রিস 10 মিনিট বক্তব্য করে ফেলেছে 3 মিনিট বক্তব্য হয়ে গেলে এখনো বসে আছিস তোর কি বিড়ি নিশা লাগেনি এখান থেকে ওঠ চল বাইরে আয় বাইরে যখন নিয়ে যাবে 2-3টা বিড়ি খাওয়ায় আপনাকে আস্তে করে নিয়ে খেতার তলে বিছানার মধ্যে যখন শোয়াই দিবে শয়তান বলবে আমি তোমার তুমি আমার আর যদি তকবীর দিয়ে এখানে বসে থাকতে পারে শয়তানের মুখ কালো হয়ে যাবে বলবে তোর সঙ্গে পারলাম না মনটা বেজার করে চলে যাবে খুশি হবে কে আরেকটু জোরে বলেন কে এখানে মজলিসের মধ্যে এসেছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য প্যারে হাজরিন খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান পরীক্ষা নিয়েছে ঈমানি পরীক্ষা নিয়েছে এই দুনিয়াটা হলো তোমার জন্য আমার জন্য ঈমানি পরীক্ষা সম্মানিত ভাইরা আমার সেই ঈমানি পরীক্ষা যদি আমরা পাস করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়া থেকে 70 গুণ বড় জান্নাতের মালিক আপনি আমাকে আল্লাহ বানাইয়া দিবেন কোন সুবহানাল্লাহ জান্নাতে যেতে চান না আপনারা কথা বল না কি জান্নাতে যেতে চান না খায়া আসছেন না খায়া আসছেন ভাত খেয়ে আসছেন তো একটু হানা বলবেন বক্তার সাথে একটু হানা বললে বক্তার উৎসাহ বাড়ে ফুটবল খেলার মাঠে 12 জন খেলোয়াড় নেমে গেছে 12 জনে খেলা করছে চতুর্দিকে ফিল্ডের মধ্যে আর জনগণ নেই সাইডে জনগণ নেই কেউ কোনো কিছু বলে না জনগণ নেই কেউ বলবে ওরা 5 জনে খেলা করছে মাঠ কি জমবে কথা কর না জমবে জমবে না যখন কোনো একজন খেলোয়াড়ে বল নিয়ে দৌড়ে যাবে গোলের কাছাকাছি যখন তার একটা সাপোর্টে মানুষ থাকবে ও জোরে করবে বলে মা তখন যে খেলোয়াড় তার শরীরে এনার্জি আসবে সে এখানে আস্তে করে বলের মধ্যে লাথি দেওয়ার কথা এমন জোরে দিবে বেড়া পার করে দিবে কথা কোন ঠিক না ব্যাঠি
ওদিকে ওয়াজের মঞ্চটা এরকম, জনগণ যখন বক্তার সাপোর্টে থাকে তখন বক্তার কথা বলতে উৎসাহ আসে, যখন সাপোর্টে থাকে না, জনগণ যখন সাপোর্টে থাকে না, তখন বক্তাই মনে মনে ভাবে আমার ভাষা হয় জনগণ বুঝতে পারছে না, আমার ভাষা নিজের ভাষা আমি নিজেই বুঝতেছি, আমি যত সময় কথা বলবো আপনারা সাপোর্টে থাকবেন, কথা কন্যা থাকবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। বাবা দিলাম, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে, পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনি আমার ঈমানি পরীক্ষা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমার দেওয়া লাগবে। যারা ঈমানি পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। ও পর্দায় থেকে মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, জান্নাত সবথেকে বড় জায়গা, জাহান্নাম সবথেকে নিকৃষ্ট জায়গা। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্তে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, আমরা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। পর্দায় থাকা মা বোনেরা আছেন নাকি? মা বোনেরা আছেন নাকি? আমার মা বোনদেরকে বলছি, মায়েরা আমার খেয়াল করবেন, লক্ষ্য করবেন, প্রত্যেকটা মা এমন হয়ে গেছে গো, টিকটক ছাড়া অন্য কিছু বুঝে না, ফেসবুক ছাড়া কোনো কিছু বুঝে না। আমার বন্ধুগণ, আমার পর্দায় থেকে মা বোনেরা গো, তারা ফেসবুক ছাড়া, ইনস্টাগ্রাম ছাড়া, ইউটিউব ছাড়া অন্য আর কিছু বুঝে না। তারা মনে করেছে ফেসবুকের মধ্যে সফলতা আছে, ইনস্টাগ্রামের মধ্যে সফলতা আছে, ইউটিউবের মধ্যে সফলতা আছে, আর অন্য জায়গার মধ্যে সফলতা নাই। জীবনে তারা ইউটিউব চালায় সফলতা অর্জন করতে চায়, ফেসবুক চালায় সফলতা অর্জন করতে চায়, ইনস্টাগ্রাম চালায় সফলতা অর্জন করতে চায়। আমার পর্দায় থাকা মা বোনদেরকে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আসামের জমিন থেকে, বরপাড়া জেলার থেকে আসিয়া বলে যাই রে মা, ফেসবুকের মধ্যে সফলতা নাই, ইউটিউবের মধ্যে সফলতা নাই, ইনস্টাগ্রামের মধ্যে সফলতা নাই। আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এ বন্ধু আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবীকে দেখি নাই, আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারা দুনিয়া ও পরকালে সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারা দুনিয়া ও পরকালে সফলতা অর্জন করবে। কিন্তু আমরা মনে করেছি জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আমাদেরকে চালাতে হবে। আপনাদের এলাকার মা বোনেরা মনে হয় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চালায় না? চালায় নাকি? কথা বলেন না কেন? চালায় নাকি? পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, মায়েরা আমার, বাস্তবমুখী কথা আপনাদেরকে বলছি, একটু খেয়াল করে লক্ষ্য করুন। আজকের থেকে আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব যারা চালান, ইনস্টাগ্রাম যারা চালান, তাদেরকে জাহান্নামের আগুনের থেকে দুটি চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা একটু খেয়াল করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর বান্দা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার হাসান ছোট, আমার হুসাইন ছোট, আমি যদি মারা যাই, আমার লাশটা কাঁধের মধ্যে বহন করে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আপনাকে একটা কথা বলে যায়, আমি যদি মারা যাই, আপনি আমার লাশটাকে কাঁধের মধ্যে একাই বহন করে কবরের মধ্যে নামাবেন। পৃথিবীর কোন পুরুষকে আমার শরীরের মধ্যে, আমার গায়ের মধ্যে হাত দিতে দিবেন না। একটু চিল্লায় জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। পর্দা থেকে মা পড়ে লাগাও, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো। আজকে থেকে ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও, ফেসবুকটা বন্ধ করে দাও, কারণ এই তুমি একদিন ছাড়তে হবে। আল্লাহ বলেছে, বান্দারে তোমাদেরকে মত দিয়ে, হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, কিন্তু বান্দা একদিন তোমরা আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, ইন্না
উদনা ইলাইহি, নিশ্চয় তোমরা একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। আমার পর্দায় দেখো মা বোনেরা গো, তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা যারা ইউটিউব চালাও, তোমরা যারা ইনস্টাগ্রামের মধ্যে ফটোগুলো দাও, তোমরা যারা গানগুলো দিয়ে থাকো, আল্লাহকে ওয়াস্তে বলে যাই, তোমরা পরিবর্তন হয়ে যাও। আজকের থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও। জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি রে মা, যদি মানুষ জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবা, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মহিলাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা, তাদেরকে মহব্বত করে রে বন্ধু। মহিলা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে আমার আল্লাহ, কিন্তু 8টা গুণ থাকা মহিলাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলেন কয়টা গুণ? 8টা গুণ থাকা মহিলাদেরকে আল্লাহ ভালোবাসে। সে গুণগুলো মায়েরা তোমাদের কাছে থাকতে হবে। আমি যখন আপনাদের এখানে আসলাম, আসার পরে দেখলাম একটা মেয়ে মানুষ, বয়স মনে হয় 13 থেকে 14 বছর হবে। ওনাকে দেখলাম, দেখার পরে দেখলাম ওনার কপালের মধ্যে নাকি একটা ফুটা দিয়েছে। আমি একবার লক্ষ্য করলাম, মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম, তা আমার সম্মুখ দিকে চলে গেল। আবার যখন আসলো, আমার নিজের কথা আমি নিজে বেশি বলি না, তবুও বাস্তব কথাটা বলতেছি। তখন যখন আবার আমার সম্মুখ দিকে যায়, আমি আস্তে করে ডাক দিলাম, আম্মু এদিকে আসো। তখন আসলেন, আসার পরে বলছি, আম্মু তোমার কপালে যে ফোঁটাটা দিয়েছো এটা তুলে ফেলে দাও। সাথে সাথে মেয়েটা কপালের থেকে ফোঁটাটা তুলে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসেবে আমরা পরিচয় আজকে দিতে যাচ্ছি না সমাজের মধ্যে, ঠিক না ভাই? আমরা যে মুসলমান, আমরা যে সমাজের মধ্যে মুসলমান হিসেবে পরিচয় দিব, সেই পরিচয়টা দিতে আমরা অনেকে লজ্জা বোধ করি। আসুন, নবীজির রক্তমাখা দিন, সেই দিন আমাদের সম্মুখ থেকে বিলীন হয়ে যাচ্ছে, দল হয়ে যাচ্ছে। মনে হয় আপনাদের মসজিদের মধ্যে তাবলীগ জামাত আছে, কি ভাই আসেনি?